জয় গুরু, নমস্কার। আমি মুন সরকার। আমি একটি বিশেষ কারণের জন্য ভিডিওটি করছি। সবাই একটু লক্ষ্য করে শুনবেন। কারণটি হচ্ছে আমি কিছুদিন যাবৎ মোটামুটি ৩-৪ দিন থেকে লক্ষ্য করছি যে আমার বাবা মারা যাওয়ার পরে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা আমার মার গান নিয়ে গান ছাড়েন বা ছেড়েছেন আগে বা পরে ছাড়বেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে যে আপনারা যে গান ছাড়ছেন ইউটিউবে, সেটা হচ্ছে মোটামুটি ৬ মাস আগের পুরনো প্রোগ্রাম বা ১ বছর আগের প্রোগ্রাম বা আমার বাবা বেঁচে ছিলেন তখনকার প্রোগ্রামগুলো এমনভাবে ছাড়ছেন যে আমার মার এখনকার ছবি দিয়ে বা আমার বাবা যেদিন মারা গেছিলেন সেদিনকার ছবি দিয়ে আমরা আছি, সেই সব ছবি দিয়ে এত বিচ্ছিরিভাবে থাম্বনেল বানিয়ে আপনারা পোস্ট করছেন। যখন গানটা ক্লিক করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সে গানটা ৬ মাস পুরনো বা আমার বাবা স্টেজে আছেন, বা আপনারা ডেসক্রিপশনে এত জঘন্য জঘন্য ভাষা ব্যবহার করছেন যেগুলো কিন্তু আমাদের একদম ভালো লাগছে না। অতএব আপনারা গান ছাড়বেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে কিন্তু এগুলো কিন্তু যারা যারা করেছেন, থাম্বনেল লিখেছেন বা ডেসক্রিপশন লিখেছেন, তাদের কিন্তু এগুলো বন্ধ করতে হবে। আর থাম্বনেলও চেঞ্জ করতে হবে, লেখাও চেঞ্জ করতে হবে। গান থাকুক, আমার তাতে কোনো অসুবিধা নেই। গান আপনারা, আমি আগেও বলেছি, এখনও বলছি, গান আপনারা ছাড়বেন, ছেড়েছেন, আরও ছাড়বেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু থাম্বনেলটা ঠিকঠাক দেবেন। যেই প্রোগ্রামের থাম্বনেল সেই প্রোগ্রামে দেবেন। যেই সময়ের গান, সেটা ৬ মাস আগের গান হলে আমার মা ৬ মাস আগে যেমন ছিলেন তেমন থাম্বনেল দেবেন। যেই গানের যেমন লেখার কথা সেগুলো লিখবেন। আপনারা এগুলো কেন লিখছেন? উল্টো পাল্টা যত কথা, এগুলো তো গানটা আমি যখন গান ক্লিক করে দেখছি গানটা ৬ মাস আগের গান, আর আপনারা লিখছেন যে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, তখন আমার বাবা তো বেঁচে ছিলেন। আপনাদের এত ভিউজের প্রয়োজন পড়ে যাচ্ছে, আপনাদের এত টাকার পয়সার প্রয়োজন পড়ে যাচ্ছে, আপনারা তো চাইছেন যে কোনো আরও শিল্পী মারা যাক, তাহলে তাকে নিয়েও আপনারা এইরকমভাবে গান ছাড়বেন? এটা করবেন না। আর আর আমি আরও দেখেছি কিছু কিছু ইউটিউব আছে যারা ভীষণ সুন্দরভাবে, সেদিন আমার মা কৃষ্ণনগরে প্রোগ্রামে গেছিলেন, সেদিন গান করতে পারেনি, গান করা সম্ভব হয়নি। তো সেদিনের ভিডিও ছেড়েছে, খুব সুন্দর লিখেছে, খুব সুন্দরভাবে থাম্বনেল বানিয়ে যতটুকু আমার মা গান গাইতে পেরেছে ততটুকু লিখেছে, খুব সুন্দর লেগেছে, আমার ভালো লেগেছে। কিন্তু আপনারা যারা এটাকে মিস ইউজ করছেন, বাজেভাবে লিখছেন, বাজেভাবে থাম্বনেল করছেন, ডেসক্রিপশন করছেন, এগুলো কিন্তু তুলে নিতে হবে। যদি না তুলে নেন আমি কিন্তু এর উপরে রিয়াকশন নিতে বাধ্য হব। আর আমার বাবা করতো, আমার বাবা কিছু করতো না। বাবাকে সবাই ফোন করে বলতেন দাদা এটা করে দেবেন বা ওটা করে দেবেন, আমি কিন্তু শুনবো না, কারণ এই সিচুয়েশনটা কিন্তু সম্পূর্ণই আলাদা। অতএব আপনারা যারা যারা এটা করেছেন, এগুলো করেছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এগুলো আপনারা তুলে নেবেন আর থাম্বনেলগুলো চেঞ্জ করে দেবেন। আর ডেসক্রিপশনটা সুন্দর করে, যেই গানের ডেসক্রিপশন যেমন ছিল তেমনভাবে লিখবেন। শেষ শ্রদ্ধাঞ্জলি বা শ্রদ্ধাঞ্জলির গান হলে আপনারা অবশ্যই শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ, যে শ্রদ্ধাঞ্জলির গান হচ্ছে অবশ্যই দেবেন, কিন্তু ৬ মাস আগের গান, ৩ মাস আগের গান, 2 মাস আগের গান, এগুলো এভাবে করবেন না। এটাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার। আর একটা কথা আমি দেখলাম যে ভিডিওতে আমার বাবা বেঁচে আছেন তখন ৬ মাস আগে, ৩ মাস আগে, তখন আমার মা শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিল। এগুলো আপনাদের কেমন মানসিকতা? এই মানসিকতাগুলো তো ঠিক করুন, নাহলে সত্যিই আমি কিন্তু রিয়াকশন নেবো এগুলোতে।